গুড মর্নিং অল। আজকে 30th আগস্ট, যাব ঝাড়গ্রাম। আবার একটা উইকেন্ড, আবার আমরা বেরিয়ে পড়েছি একমুঠো টাটকা তাজা হাওয়ার সন্ধানে আমরা দুটিতে। এবারে আমাদের সঙ্গী আমার পিস্তত ভাই রুবাল আর তার গ্রুপ। গ্রুপ বলতে বিশ্বরূপ অঙ্কিতা, সৈকত পর্ণা, শঙ্খ সায়নী আর তার কিউটি পাই পুত্র তোমরা এক্ষুনি দেখলে রিও। এই যে আমাদের মোস্ট এলিজেবল ব্যাচেলার আমার ভাই রুবাল, ঋষভ, অঙ্কিতার ভাই সৌম্য আর ডক্টর সৌরিন। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা উইকেন্ড কাটাতে একদম লেজি মুডে। আমরা বুক করেছিলাম ঝাড়গ্রামের আরণ্যক রিসর্ট। তো আমরা মোটামুটি দুপুরের মধ্যেই এখানে পৌঁছে গেছি। আর এই হলো আমার অয়নাঙ্কর রুম। প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দর, একদম শিল্পীর ছোঁয়ায় অনবদ্য এক রূপ দিয়েছে। এদের নর্মাল রুম তো আছেই, আর এই টেন্ট হাউসও আছে, যে যেরকম ইচ্ছে বুক করতে পারো। এই যে চলছে একদম ছুটির মোডে অ্যাক্টিভিটি। আর এই হলো এদের আরণ্যক রিসর্টের রেস্টুরেন্টটা। আর আমি একটা কথা বলবো, এখানকার খাবার ভীষণ টেস্টি। আর এখানে যদি তোমরা আসো, পোস্তর বড়া মাস্ট ট্রাই আইটেম। আর স্টার্টার আইটেমগুলো খুবই ভালো, ভীষণ তৃপ্তি পাবে খেয়ে। আর এই হচ্ছে আমাদের সন্ধ্যের উৎসব অনুষ্ঠান উদযাপন, সন্ধে উদযাপন। স্টার্টার তো দেখতেই পাচ্ছ, সব একের পর এক এসে গেছে আর আমরা একের পর এক উড়িয়ে গেছি। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আশেপাশের একটু কিছু দর্শনীয় স্থান, যেগুলো আমরা ঘুরে দেখব। এই হলো বল্লভপুরের রূপকথা যেখানে শুটিং হয়েছিল, সেই চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়িতে সেদিন পুজো হচ্ছিল, রাধা অষ্টমী ছিল। আর এখানে আমরা চলে গেলাম কনক দুর্গা মন্দির দেখতে। খুব সুন্দর জায়গা, ভীষণ একটা শান্ত পরিবেশ। আর এখানে প্রচুর হনুমান পাবে, কিন্তু বিশ্বাস করো একটিও ডিস্টার্বিং না। তো একদম নির্ভয়ে যেতে পারো, বাচ্চা নিয়েও আমরা গেছিলাম, বিন্দুমাত্র অসুবিধা হয়নি। আর এই হলো একটা ট্রাইবাল মিউজিয়াম। আমরা ফিরে এলাম দুপুরে, আর দুপুরে আমরা আবার রিসর্টে লাঞ্চটা করলাম। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। চলো টাটা, আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে।